কিছুদিন আগেই আমি একটা বার্থডের থালির ছবি আমি শেয়ার করেছিলাম। আর আজকে সেই অনারেই আজকে রাতের ডিনারের মেনুটা রেডি হয়েছে। আজকের যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা নাকি এই রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি আর ঝামেলাও কম। বেশি তেলও লাগে না, কাটাকাটি বাটাবাটির ঝামেলাও খুব কম। একটা সময় নবাবরা খেত। আজকের মেনুর নাম হচ্ছে হায়দ্রাবাদি দম মুরগ। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে হাফ কাপ দুধ আর তাতে একটু বেশি করে জাফরান দিয়েছি। আর এখানে দিতে পারেন ফুড কালার। আমি এখানে ফুড কালার নেই আর আমার দিতে ওটা পছন্দও নয়, তাই আমি একটু হলুদ দিয়ে কালারটা এনেছি। আমি এখানে 500 মুরগির মাংস নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। ওই মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কিছু কিছু শুকনো কড়াই কিছু কিছু জিনিস আমি রোস্ট করে নেবো। যেমন এখানে আছে 10টার মতো আমন্ড আছে, আছে 5টা হচ্ছে এলাচ আছে, একটা তেজপাতা, দুটো তিনটে নিয়েছি এখানে আমি দারচিনি, কিছুটা কিশমিশ আর কিছুটা নিয়েছি কাজু। ভালো করে একটু আগে রোস্ট করে নিয়েছি। একটু রোস্ট হয়ে গেলে আমি তাতে দিয়ে দিয়েছি আর একটু পোস্ত, মানে 1 চামচের মতো পোস্ত দিয়ে একটু ভালো করে রোস্ট হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো মিক্সিতে। 500 মুরগির অনুযায়ী আমি এতে আদা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা পুদিনা পাতা আর 4টে লঙ্কা। এখানে ধনেপাতাও দেওয়া যায়, আমার কাছে হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিইনি। এগুলোকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আমি যে ফ্রাইং প্যানটায় মানে এগুলো রোস্ট করছিলাম, সেই ফ্রাইং প্যানেই আমি রান্না করব। তাই আর আলাদা করে অন্য জায়গায় মাংসের ম্যারিনেশনটা করছি না, ওই একই জায়গাতেই করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি আর যে ম্যারিনেট যেটা আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এতে একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি ওই 1 থেকে 1.5 চামচের মতো, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো দিয়ে, আর দিয়েছি এতে একটু গোলমরিচের গুঁড়ো। তাতে দিয়ে দিয়েছি 4টে লবঙ্গ, আর একটা ছোট সাইজের হচ্ছে দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করতে করতে আমি তো ভুলেই গেছি যে আমি এতে নুনই দিইনি, মেন ইনগ্রিডিয়েন্টস। সেটা আবার পরে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এতে দিয়েছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। সেইটা হচ্ছে আর ওই বেরেস্তাটার যে একটুখানি তেল যেটা দিয়ে আমি ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিয়েছি। মোটামুটি তেল আছে এতে ভাই বড় চামচে, যদি চামচ ওয়াইজ দেখি তাহলে 3 চামচ তেল আছে। তাতে দিয়েছি হাফ চামচ হচ্ছে এটা ঘি। আর আমি যে যে দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মিনিট 20-র মতো। দিয়ে তারপর আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে এটাকে বারবার নাড়তে থাকছি আর হচ্ছে চাপা দিয়ে দিয়ে এটাকে পুরো রান্নাটা করেছি। বারবার মাঝে মাঝে খুলে যাতে নিচে না লেগে যায়, যেহেতু এতে কাজু আছে তাই নিচে লেগে যাওয়ার চান্সেস প্রচুর। দিয়ে মাঝে মাঝে খুলে ভালো করে নাড়িয়ে নেবো আর ভালো করে কষিয়ে এটা নেবো। আর দিলে এইটা হচ্ছে বারবার করতে থাকবেন, মানে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে থাকবেন। খুব বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট ছাড়া ছাড়াই এটা একটু দেখে নেবেন। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। নবাবদের সময় তো আর কোনো রকম গ্যাস ছিল না, তখন সব উনুনেই রান্না হতো। তাই এর মধ্যে একটা স্মোকি ব্যাপারটা থাকতো। আপনারা চাইলে এই স্মোকি ব্যাপারের জন্য এর মাঝখানে একটু কয়লা দিয়ে ঘি দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। আমি দিইনি, আপনারা এটা দিতে পারেন। এটাতে আর একটু একটা স্মোকি স্মেলটা বেশি ভালো আসবে। ব্যাস, রেডি হায়দ্রাবাদি দম মুর্গ। এটাকে যে কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যেহেতু আমার জন্মদিন স্পেশাল রান্না আমিই করেছি, তাই এটা আমি পরোটার সাথে একটু নিজেকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার মতো রেডি সেডি হয়ে খেতে বসেছি। নাহলে তো আমি বেশিরভাগ সময় আমার নর্মালি যে কাঁসার থালায় খাই প্রতিদিন, আমরা সব ভিডিওতেই দেখতে পান যে আমি একটা কাঁসার থালায় সার্ভ করি, সেটা তো প্রতিদিনই থাকে। আজকে আমার নিজেকে মনে হলো একটু বেশি ভালো করে ট্রিটমেন্ট দিই, তাই একটু প্লেট বার করে সাজিয়ে খেতে বসেছি।
আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।